আগ্রায় অবস্থিত ইতিমাদ-উদ-দৌলার সমাধি টুম্ব অফ ইতিমাদ-উদ-দৌলা মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটিকে প্রায়ই বেবি তাজ বা তাজমহলের খসড়া বলা হয়। এই ঐতিহাসিক স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. ইতিহাস ও পটভূমি। কার সমাধি? এটি মির্জা গিয়াস বেগের সমাধি। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী এবং সম্রাজ্ঞী নূর জাহানের ইতা। তাকে ইতিমাদ-উদ-দৌলা বা রাজ্যের স্তম্ভ উপাধিতে ভূষিত করা হয়েছিল। নির্মাণকাল ১৬২২ থেকে ১৬২৮ সালের মধ্যে এটি নির্মিত হয়। নির্মাতা সম্রাজ্ঞী নূর জাহান তার বাবার স্মৃতিতে এটি নির্মাণ করান। ২. স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্য। এই সমাধিটি মুঘল স্থাপত্যের বিবর্তনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে পরিচিত। শ্বেত পাথরের ব্যবহার। এটি প্রথম ভারতের মুঘল স্থাপনা যা সম্পূর্ণভাবে শ্বেত মার্বেল বা শ্বেত পাথর দিয়ে তৈরি। এর আগে মুঘলরা মূলত লাল বেলে পাথর ব্যবহার করত। পিয়েত্রা দুরা। তাজমহলের মতো এখানেও দামি পাথর কেটে মার্বেলের গায়ে নকশা করার সূক্ষ্ম কাজ দেখা যায়। জ্যামিতিক নকশা এবং ফুলের মোটিফ এখানে অত্যন্ত শৈল্পিক। চারবাগ নকশা। সমাধিটি একটি সুসজ্জিত বাগানের মাঝখানে অবস্থিত, যাকে মুঘল স্থাপত্যে চারবাগ শৈলী বলা হয়। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। মিনার। মূল কাঠামোর চার কোণায় ৪টি ছোট মিনার রয়েছে, যা পরবর্তীতে তাজমহলের নকশাকে প্রভাবিত করেছিল। ৪. কেন এটি গুরুত্বপূর্ণ? ইতিমাদ-উদ-দৌলার সমাধি মূলত আকবরের লাল পাথরের স্থাপত্য এবং শাহজাহানের শ্বেত পাথরের স্থাপত্যের মধ্যে একটি সেতুবন্ধন। এই স্থাপত্য থেকেই প্রমাণিত হয় যে মুঘলরা কিভাবে পারস্য স্থাপত্যের সাথে ভারতীয় শৈলীর সংমিশ্রণ ঘটিয়েছিল। পর্যটন তথ্য। অবস্থান: আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত। পরিদর্শনের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত।